আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। ঠিক এভাবেই কঠিন হুঙ্কার দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে আমি ব্যক্তিগতভাবে বাঘিনী কন্যা বলে ডাকি। দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যেভাবে এবার জয় ছিনিয়ে এনেছেন, সত্যি ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশংসা না করে পারলাম না। দীর্ঘ প্রায় 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা বিগত সময়ে টকশোতে দেখেছি, সংসদে দেখেছি, রাজপথে দেখেছি। কিন্তু আমি সেদিন আশ্চর্য হয়েছিলাম যেদিন দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয়ভাবে মনোনয়ন পাননি। আমি সেদিনই ভেবেছিলাম হয়তো বা ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে ইলেকশন করবেন। আমি যেমনটা ভেবেছি, ব্যারিস্টার রুমিন ফারহানাও আমাকে হতাশ করেননি। তিনি ঠিকই স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন। এরপর যখন দেখেছে রুমিন ফারহানার নির্বাচনী মাঠ খুবই ভালো, হয়তোবা রুমিন ফারহানা এই আসন থেকে জয়ী হতে চলেছেন, তখন দল থেকে নাকি রুমিন ফারহানার সাথে যোগাযোগ করেছে এবং তাকে অফার করেছে, তুমি বসে যাও, এর চাইতেও ভালো আরও দারুণ কিছু তোমাকে দিব। হয়তোবা সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে পারেন অথবা কোনো মন্ত্রী হতে পারেন। বাট ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, আমাকে কোনো কিছু দিয়েই কেনা যাবে না, আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমি জয়ী হয়ে তারপর সংসদে যাব, এরপর দলের সাথে কথা বলবো, এর আগে আমার কোনো কথা নাই। অবশ্য ব্যারিস্টার রুমিন ফারহানা এখন বিএনপির কেউ নন, তবে স্রোতের বিপরীতে গিয়ে, অর্থাৎ বিএনপির মতো একটি দলের বিপরীতে গিয়ে দল থেকে বের হয়ে যেভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, এটা একটা দুঃসাহসিক ঘটনাই বলা চলে। এই যাত্রায় তিনি জয়ী হয়ে এসেছেন। আশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, জনগণের হয়ে যতটুকু উন্নয়ন করা যায় ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল এবং আশুগঞ্জবাসীর জন্য, ঠিক তা তিনি করবেন। আমার খুব ভালো লাগবে যদি তিনি জনগণের হয়ে খুব বেশি কাজ করতে পারেন। স্পেশালি আশুগঞ্জ, এটা মোটামুটি ভৈরবের কাছাকাছি হওয়ায় বেশ উন্নত, বাট সরাইল এটা কিন্তু খুব একটা উন্নত না, সরাইল অনেকটাই অনুন্নত। সো সেই জায়গা থেকে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলবো, সরাইলবাসীর জন্য আপনি আপনার যে কাজ আছে সেটা আপনি করে যাবেন। তাদের ভাগ্য উন্নয়নে, আল্লাহ পাকের রহমতে তাদের ভাগ্য উন্নয়নে আপনি যেটা সম্ভব, যথাসম্ভব আপনি আপনার কাজ করে যাবেন বলে আশা রাখি। আর ব্যারিস্টার রুমিন ফারহানাকে আসলে হয়তোবা বিএনপি দলগতভাবে তেমন একটা মূল্যায়ন করতে পারেনি, তবে তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি সেরা। তো ভিউয়ার্স, বাঘিনী কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা এখন জয়ী হয়ে যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতেছেন, তার এই বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।